অনেকেই ডু, ডাজ এবং ডিড ব্যবহারে দ্বিধায় পড়েন। এই শব্দগুলো সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং প্রধান ক্রিয়া অর্থাৎ মেন ভার্ব উভয়ভাবেই ব্যবহৃত হয়। আজ আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করব কিভাবে এগুলো ব্যবহার করবেন, যাতে আপনি আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে ও শিখতে পারেন। চলুন ধাপে ধাপে শিখি। ডু এবং ডাজ কখন ব্যবহার করা হয়? ডু এবং ডাজ মূলত প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকালের বাক্যে ব্যবহৃত হয়। এগুলো সাহায্যকারী ক্রিয়া হিসাবে ব্যবহৃত হলে মূল ক্রিয়াটি অর্থাৎ মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকবে। ডু ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে'র সাথে। আই ডু মাই হোমওয়ার্ক এভরি ডে। আমি প্রতিদিন আমার হোমওয়ার্ক করি। উই ডু এক্সারসাইজেস ইন দ্য মর্নিং। আমরা সকালে ব্যায়াম করি। দে ডু দেয়ার জব ওয়েল। তারা তাদের কাজ ভালোভাবে করে। ডাজ ব্যবহার করা হয় হি, শি, ইটের সাথে। উদাহরণ, হি ডাজ হিজ ওয়ার্ক সিনসিয়ারলি। সে মনোযোগ সহকারে তার কাজ করে। শি ডাজ কুকিং এভরি ইভিনিং। সে প্রতিদিন সন্ধ্যায় রান্না করে। ইট ডাজ নট মেক সেন্স। এটার কোনো মানে হয় না। প্রশ্ন করার জন্য ডু এবং ডাজ কিভাবে ব্যবহার করবেন? ডু বা ডাজ বাক্যের শুরুতে বসিয়ে প্রশ্ন করা হয়। ডু ইউ লাইক চকলেট? তুমি কি চকলেট পছন্দ করো? ডাজ হি গো টু স্কুল? সে কি স্কুলে যায়? ডু দে আন্ডারস্ট্যান্ড ইংলিশ? তারা কি ইংরেজি বোঝে? যখন ডাজ ব্যবহার করা হয় তখন মূল ক্রিয়াটি প্রেজেন্ট ফর্মে থাকবে। অতিরিক্ত এস বা ইএস যুক্ত করা যাবে না। নেতিবাচক বা নেগেটিভ বাক্যে ডু এবং ডাজের ব্যবহার। নেতিবাচক বাক্য তৈরি করতে নট যুক্ত করতে হয়। আই ডোন্ট লাইক কফি। আমি কফি পছন্দ করি না। হি ডাজেন্ট ওয়াচ টিভি। সে টিভি দেখে না। শি ডাজেন্ট গো টু ওয়ার্ক অন সানডেজ। সে রবিবারে কাজে যায় না। ডিড কখন ব্যবহার করা হয়? ডিড শুধু পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালের জন্য ব্যবহৃত হয়। প্রশ্ন, নেতিবাচক বাক্য এবং জোর দিতে ডিড ব্যবহার করা হয়। ডিড ব্যবহারের পর মূল ক্রিয়াটি সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। প্রশ্ন করার জন্য ডিডের ব্যবহার। ডিড ইউ ওয়াচ দ্য মুভি ইয়েস্টারডে? তুমি কি গতকাল সিনেমাটা দেখেছিলে? ডিড শি কল ইউ? সে কি তোমাকে ফোন করেছিল? ডিড দে গো টু স্কুল? তারা কি স্কুলে গিয়েছিল? ডিড ব্যবহারের সময় মেইন ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকবে। নেতিবাচক বাক্যে ডিডের ব্যবহার। নেতিবাচক বাক্য তৈরি করতে ডিড নট ব্যবহার করা হয়। আই ডিডেন্ট সি হিম। আমি তাকে দেখিনি। শি ডিডেন্ট গো টু দ্য মার্কেট। সে বাজারে যায়নি। দে ডিডেন্ট কমপ্লিট দেয়ার প্রজেক্ট। তারা তাদের প্রজেক্ট শেষ করেনি। ডু, ডাজ এবং ডিডের প্রধান ক্রিয়া হিসাবে ব্যবহার। ডু এবং ডাজ প্রধান ক্রিয়া হিসাবে করা অর্থে ব্যবহৃত হয়। আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং। আমি সন্ধ্যায় আমার হোমওয়ার্ক করি। শি ডাজ হাউস ওয়ার্ক এভরি ডে। সে প্রতিদিন গৃহস্থালির কাজ করে। ডিড অতীতকালের জন্য একইভাবে ব্যবহৃত হয়। আই ডিড মাই বেস্ট। আমি আমার সেরা চেষ্টা করেছি। হি ডিড হিজ জব ওয়েল। সে তার কাজ ভালোভাবে করেছিল। বিশেষ কিছু ব্যবহার। এমফাসাইজিস অ্যান্ড ইম্পারেটিভস। ডু বা ডাজ কখনো কখনো বিশেষভাবে জোর দিতে ব্যবহৃত হয়। ইউ ডু লুক টায়ার্ড। তুমি সত্যি ক্লান্ত দেখাচ্ছ। শি ডাজ লাভ আইসক্রিম। সে সত্যি আইসক্রিম ভালোবাসে। ডু আদেশ বা অনুরোধ করার সময় ব্যবহার করা হয়। ডু হেল্প মি। আমাকে সাহায্য করো। ডু কাম টু দ্য পার্টি। অবশ্যই পার্টিতে আসবে। সাধারণ ভুল এবং সঠিক ব্যবহার। হি ডোন্ট লাইক টি। ভুল, হি ডাজেন্ট লাইক টি। শি ডিডেন্ট ওয়েন্ট টু স্কুল। ভুল, শি ডিডেন্ট গো টু স্কুল। ডিড দে এট লাঞ্চ? ভুল, ডিড দে ইট লাঞ্চ?
তাহলে আমরা এই ভিডিও থেকে কি শিখলাম চলুন একবার দেখে নেওয়া যাক। ডু বা ডাজ বর্তমান কালের জন্য ব্যবহার করা হয়। ডিড শুধুমাত্র অতীতকালের জন্য ব্যবহৃত হয়। ডু বা ডাজ প্রশ্ন ও নেতিবাচক বাক্যে সাহায্যকারী ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয়। ডাজ ব্যবহারের সময় মূল ক্রিয়াতে এস বা ইএস যুক্ত হয় না। ডিড ব্যবহারের পর মূল ক্রিয়াটি সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। আপনি যদি আরও এমন সহজভাবে ইংরেজি শেখার ভিডিও চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে জানান আপনাদের আর কিসের ভিডিও চাই। ধন্যবাদ।